আজকে তোমরা শিখবে একসাথে দুটি কাজ, অনুবাদ এবং রাইটিং। আজকের রাইটিং হচ্ছে চিঠি। বিদ্যালয়ে অনুপস্থিতি উপলক্ষে চিঠি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ফর লিভ অফ অ্যাবসেন্স। দুটো হয়, একটা হচ্ছে ছুটি নেওয়ার পরে তুমি আবেদনপত্র জমা দিচ্ছ, আরেকটা হয় আবেদনপত্র জমা দিয়ে তারপর ছুটি নেবা। দুইটা। আজকে আমি যেটা লিখব ছুটি নেওয়ার পরে। কি দেখো এবার বাংলা লিখে, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ছুটি কাটানোর পরে লিখেই দিছি, নামানি করে দিছি, বাংলা লিখে রাখছি যাতে সময়টা নষ্ট না হয়। আমি শুধু অনুবাদ করবো, ট্রান্সলেশন হবে, একটা রাইটিং হবে। আচ্ছা, চিঠির উপরে কী লিখতে হয় সেটা তোমরা ভালো করে জানো। টু দি হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, কোন স্কুল, কোন ঠিকানা সেটা। তারপর কি লিখতে লাগে? রেসপেক্টেড ম্যাডাম বা রেসপেক্টেড স্যার। তো আমি সেটাই দিয়ে শুরু করছি, উপরটা দিলাম না, কারণ ওটা মুখস্থই রাখতে লাগে তোমাদের। মেইন যেটা আমার ভিডিওতে যেই উদ্দেশ্যে আমি আসলাম, অনুবাদ শেখাবো, সেটাই করবো আজকে। 1 নম্বর, মাননীয় মহাশয়। যদি মহাশয়া হয় তাহলে ম্যাডাম লিখবা, এইটাই। ছাত্র এখানে লেখা আছে, ছাত্রী হলে একই হবে। রেসপেক্টেড রেসপেক্টেড স্যার। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি বলছে? একটু ডানে নিচে, বিনীত নিবেদন এই যে, এটার ইংরেজিতে হচ্ছে আই বেগ টু স্টেট দ্যাট। আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। এটাকে যখন ইংরেজি করতে নিবা, এটা ভাববা আমি হই ছাত্র 10ম শ্রেণীর আপনার বিদ্যালয়ে। আই অ্যাম এ স্টুডেন্ট of class 10 of your school. 3 নম্বর কি বলছে? আমি একজন নিয়মিত ছাত্র। I am a রেগুলার মানে নিয়মিত স্টুডেন্ট। আমি অকারণে ছুটি নেই না। অকারণে ইংরেজি আননেসেসারিলি। আমি নিই না ছুটি অকারণে। আই ডোন্ট টেক লিভ, L-E-A-V, লিভ। লিভ মানে ছুটি, অকারণে আননেসেসারি, UNNECESSARILY। 5 নম্বর, কিন্তু আমার অসুস্থতার জন্য আমি 3 দিন শ্রেণীতে অনুপস্থিত ছিলাম। বাট আমি ছিলাম অনুপস্থিত শ্রেণীতে, এইটা আগে সাজাও। I was absent, ABSENT। অনুপস্থিত থাকা মানে যে কোনো জায়গায়, সভাতে অনুপস্থিত থাকা, যে জায়গাতে অ্যাবসেন্টের পরে ফর্মটা বসাবা। অ্যাবসেন্ট ফ্রম। প্রিপোজিশনে একটু ভুল ত্রুটি হলে তো জিনিসটা নষ্ট হয়ে যায় না লেখাটা। অ্যাবসেন্ট ফ্রম, কোথার থেকে অনুপস্থিত ছিলাম, লেখা আছে শ্রেণী, তাই লিখব ক্লাস। যদি লিখতাম বিদ্যালয়, তাই লিখতাম স্কুল। অ্যাবসেন্ট ফ্রম ক্লাস।
আমার অসুস্থতার জন্য জন্য ইংরেজি অনেক দেওয়া যায়। অন অ্যাকাউন্ট অফ ইলনেস, হচ্ছে ফর ইলনেস, ডিউ টু মাই ইলনেস। আমার কাছে শুনতে ভালো লাগে ডিউ টু, ডিউ টু মাই ইলনেস। তাহলে আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, 3 দিন অনুপস্থিত ছিল, তাহলে 3 দিন, তাহলে এটা লিখতে হবে ফ্রম ক্লাস ফর, এখানে লেখা আছে 3 দিন, তাহলে এটা দিতে হবে ফর 3 days। ডিউ টু মানে জন্য, মাই ইলনেস, শেষ হলো একটা প্যারা। ঠিক এইখান থেকে শুরু করলাম। কত নম্বর হবে এটা? 5-6 নম্বর। এখন আমি আপনাকে অনুরোধ করছি যে যেটা দেখো, নাও আই অ্যাম রিকোয়েস্টিং ইউ দ্যাট, আপনি দয়া করে অনুপস্থিতির জন্য আমার ওই 3 দিনের ছুটি মঞ্জুর করুন। আপনি দয়া করে, ইউ কাইন্ডলি, কথা পরে তো ভার বাজবে, ভাব কোনটা? মঞ্জুর করুন। গ্র্যান্ট, আমার ছুটি মঞ্জুর করুন, ঠিক আছে? গ্র্যান্ট মাই লিভ, লিভের ছুটি ওই 3 দিন, ফর 3 days অনলি, ঠিক আছে? গ্র্যান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স, LEAV, লিভ অফ অ্যাবসেন্স, ABSENC, অ্যাবসেন্স। আজকাল এখানে মায়ের জায়গায় মি লাগে, গ্র্যান্ট মি লিভ অফ। আমার কাছে একটু প্রবলেম হচ্ছে, আমি ওই মিটা লিখবো না, কারণ এটা পরিষ্কার বলে দিচ্ছি আমার অনুপস্থিতি। তাহলে আমার এখানে মিটা, আমি মিটাকে কদিনকে জিজ্ঞাসা করছিলাম, মিটার ব্যাখ্যা দিতে পারে না, ওই জন্য আমি মিটা লিখলাম না। কাইন্ডলি গ্র্যান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স ফর those 3 days only, or those, দ্যাট লিখলাম না কেন? 3 দিন বহুবচন, তো দ্যাটই বহুবচন, those days only. Now I am requesting you that, আমি আপনাকে অনুরোধ করছি যে, you kindly grant my leave of absence, আমার অনুপস্থিতির যে ছুটি ওই দিনে, for 3 days only মঞ্জুর, ঠিক আছে? ওই জিনিস মঞ্জুর করুন, গ্র্যান্ট মাই লিভ। 8 নম্বর, 8 নম্বর, 7 নম্বর। আমি খুব খুশি হব, ঠিক আছে? আমি খুব খুশি হব, I shall be highly, এখানে দেখো ভেরি দেওয়া যায়, এক্সট্রিমলি দেওয়া যায়, হাইলি দেওয়া যায়, যেটা তোমার ভালো লাগে দিবা। I shall be highly, HIGH, highly obliged, pleased to দিতে হবে, PLEASED, obliged, OBLIGE, obliged, I shall be highly obliged, and এবং আপনার নিকট
আপনার নিকট কৃতজ্ঞ থাকব অ্যান্ড শ্যাল বি, অ্যান্ড এখানে শ্যাল বি তো দিয়েছে, আর দেওয়া যাবে না। আই শ্যাল বি হাইলি অবলাইজড অ্যান্ড গ্রেটফুল, এখানে আই শ্যাল বি আর দিতে হবে না, একবার হয়ে যাবে। অ্যান্ড গ্রেটফুল, GRATEFUL, দেখো বিয়ের বানান দুটো আছে, একটা GREAT, বিয়ের পরে মহান, আর GRATEFUL, গ্রেটফুল টু ইউ। ঠিক আছে, আপনার এগুলো কৃতজ্ঞ থাকবো, গ্রেটফুল মানে কৃতজ্ঞ থাকা। চিঠিটা খুব একটু বড় না, কিন্তু তোমরা চিঠি ব্যাপার হচ্ছে কিছুটা নিয়ম, যাই কথা বলবো না। এবার এটা হয়ে গেল, লাস্টে কি আছে আপনার বাধ্যগত। এখানে ল্যান্ডিং আছে ইউর ওবিডিয়েন্ট, OBEDIENT, ওবিডিয়েন্ট স্টুডেন্ট। এখন এখানে স্টুডেন্ট লিখতে পারো, ইউর ওবিডিয়েন্ট স্টুডেন্ট না লিখতে চলবে। এখানে তোমার নাম বলবে, তারপরে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস লিখবা, এই যে নাম উপাধি, নাম সহ টাইটেলটা দিবা, নাম টাইটেল। শ্রেণী বিভাগ, শ্রেণী, সেকশন কোন সেকশন, রোল দিবা, তারিখ ডেট, যে তারিখে অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছে। ঠিক আছে, ইউর ওবিডিয়েন্ট কথা মানে হচ্ছে বাধ্যগত। এই যে হলো, এইটার ট্রান্সলেশনটা করা দিলাম। যখন তোমরা পরীক্ষায় লিখবা, যাই কিছু করো, এবার কী করবা, তুমি যখন প্র্যাকটিস করতে নিবা, এই নাম্বারিংগুলা উঠায় দাও। যখন তুমি ফ্রেশ যখন চিঠিটা লিখতে নিবে, এটা তো তুমি খাতা টুকে নিলা, নম্বর এই অনুপাতে নম্বর দিয়ে খাতা তো তুলে নিলা। যখন তুমি প্র্যাকটিস করবা, তখন এই একটা চিঠি হয়ে গেল, কিন্তু তখন এই নম্বরগুলো আর বসাবা না, ওইটা একটা ফ্রেশ চিঠি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি যেটা শিখলাম সেটা হচ্ছে ছুটি কাটানোর পরে। এর পরের ভিডিওটা বাবা ছুটি কাটানোর আগে, অর্থাৎ আবেদনপত্র জমা দিচ্ছ ছুটি নেওয়ার জন্য, যেমন কোথাও ঘুরতে যাওয়া 3 দিনের জন্য, 7 দিনের জন্য, বা কাউকে দেখতে যাওয়া, দাদুকে দেখতে যাওয়া, তখন তো তোমাকে সেটা করতে হবে, যে আগে অ্যাপ্লিকেশনটা জমা দেয়, সেইটাই লিখাবো, কীভাবে লিখবা। স্কুলের যে অ্যাবসেন্ট লেটার ও একটু বড় হয় না, জাস্ট কেন ছুটি নিচ্ছ একটা কজ দেখা দিলাম, কী কজ, এই যে অসুস্থতার জন্য একটা রিজন দেখাতে হয়। ঠিক আছে, আশা করি কিছুটা হলে বুঝাতে পারলাম, সম্পূর্ণ না হলেও। আর 2 নম্বর, আমার অ্যাপ্লিকেশনটাই যে একদম ফাইনাল তা না, এক একজন এক একভাবে লেখায়, এক একভাবে বোঝায়। আমি আমার মতো করে বুঝাইলাম, এখন তোমরা কতটুকু বুঝলে এটা তোমাদের উপর নির্ভর করতেছে। আজকে এইটুকুই থাকবো, দেখো কতটুকু বুঝতে পারো। এখন তো এই মুহূর্তে কিছু বলতে পারবো না, আমি তো আমার মতো করে ভিডিও ছাড়তে থাকবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।